এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে গেলে বুঝবেন এই জমিনের কি গুরুত্ব। পার্বত্য চট্টগ্রাম বারোয়ারহাট থেকে খাগড়াছড়ি ঢুকবেন 8 থেকে 9 ঘন্টা সময় লাগে, 6 ঘন্টা। তাও একটু কেয়ারলেস হলেই গাড়ি নিচে পড়ে জানো শেষ, গাড়িও। কিন্তু আপনাদের এখানে যখন গাড়ি আসে শত শত মাইল স্পিডে চলে, ঠিক না বেটি? আমি প্রথম যখন খাগড়াছড়ি প্রোগ্রাম করতে যাই, নাইকলছড়ি, তো একটা ছোট্ট পাহাড়ের উপর 8-10 হাজার মানুষের টিলা, ওখানে মাহফিল আয়োজন করলো। মানুষ হয়ে গেছে বেশ। এখন টিলার উপরে মানুষ 10,000, নিচে হলে আরো 15,000। আমি যখন টিলার উপর কথা বলছি, নিচের থেকে ওরা ডাকছে হুজুর অনেক খড়ে। আমি তো তখন খড়ে খুঁড়ে বুঝি না। আমার পাশে যিনি, ওনাকে বললাম কি কয় জিজ্ঞেস করতেছে আপনি কোথায়? আমি বললাম আমি কি কমু? তো ওই সভাপতি অনেকক্ষণ আয় এড়ে, আমরা তো মাছদার পড়া মানুষ, আমরা মাছদার পাইলেই আমরা সিগা বানাইতে পারি। তো আমি কেন আয় এড়ে তোরা খড়া খয়ারা নামাত। আমরা নিচে তাকায় দেখি অন্তত 1500 ফিট নিচে। এখন যদি আমি ওদের দিকে তাকাই, হুজুরও শেষ, মাহফিল। আবার তখন এই একটা বুঝে আসলো কেন আল্লাহ খোটা দিলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। জমিনটাকে তোমাদের জন্য কুল বানিয়েছি। কুল যদি না বানাতাম, বিছনা যদি না বানাতাম, রাতের বেলায় শুতেও পারতাম না, ঠিক না বেটি? ঠিক না বেটি? আপনি শুতেন উপরে, আপনার বউ শুতেন নিচে। উপরে থেকে আপনি পড়তেন, বউর উপরে বউ শেষ, বাচ্চাও শেষ। কি সুন্দর বিছনা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেমনে আমাকে অবিশ্বাস করো? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে গেরাফির মতো করে দিয়েছি। যেখানে সাগর যত গভীর, সেখানে পাহাড় তত উঁচু। সুবহানাল্লাহ বলেন না? কারণ এটা হলো ওই যে তারকানা কর না, প্যারাক, বড় বড় প্যারাক যেগুলো, এগুলো কি করে? গজাল। এই পাহাড়গুলো কি গজাল। আপনি দেখবেন কক্সবাজারের কলাপাড়া যেখানে সাগর, ওটার পাশেই বিশাল কি পাহাড়। যত গভীর যেখানে পাহাড় তত উঁচু সেখানে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে তোমাদের জন্য শান্তির বাহন করে দিয়েছি। 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করো, যখন একটু তন্দ্রা আসে, তন্দ্রায় আবার তোমরা ফ্রেশ হয়ে ওঠো, ঠিক না বেটি? এই জন্য সকালবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে ঘুমাতেন না। আমরা তো ফজর নামাজ পড়ে ঘুম দেই, কয় সুন্নতি ঘুম। মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরই শুইতেন। এই যে আমি যে কাজটা করতেছি, এটা তিনি জীবনেও করেন নাই। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বাদা, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমাতে অপছন্দ করতেন, আর এশার পরে কথা অপছন্দ করতেন। কেন? আজকের বিজ্ঞান বলছে এশার পরে শরীরের সেলগুলো ঘুমিয়ে পড়ে। রক্তের যেই প্রবাহের কারণে ব্রেন খুব কঠিন জিনিসগুলো বুঝে, সেগুলো রাতের বেলায় থাকে না। এজন্য এশার পরই বিছনায় চলে যাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ। আর এই যে লাইটে যত বেশি থাকবেন, তত বেশি ক্যান্সার হবে। আজকের বিজ্ঞান বলছে লাইটে যে এলাকার লোক যত বেশি, সে এলাকায় ক্যান্সার তত। শহরে ক্যান্সার বেশি না গ্রামে? কথা বলেন না কেন? গরিবের ক্যান্সার বেশি না ধনীর বেশি? ধনী। পাগলও বেশি হয় এই লাইটের কারণে। আমেরিকাতে আমাদের দেশের প্রাইমারি স্কুলের চেয়ে বেশি হলো পাগলের হসপিটাল। অটিজম তো ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এখন। যেই এলাকার নারীরা যত বেপরদিগী হয়, ওই নারীদের পেটে তত অটিস্টিক শিশুর জন্ম হয়। যে মেয়েরা যত বেশি পর্দাশীলা হয়, তার পেটে জন্মগ্রহণ করে আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।